ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরটির মাননীয় চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন কর্মকর্তাবৃন্দ, আমার পরিবহনের মালিক এবং সেবক ভাইরা। আমি তাদেরকে ড্রাইভার এবং হেল্পার বলে ছোট করতে চাই না, তাই আমি বললাম তারা সেবক, জনগণের সেবক। আমি একটি কথা বলতে চাই, আমরা যারা এখানে এসেছি জেলা প্রশাসনের দায়িত্ববোধ আছে, তো আমাদের নৈতিকতা, মানবতা এবং দায়িত্ববোধ কোনোটা জাগ্রত নয়। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া নৈতিকতা, মানবতা, দায়িত্ববোধ অনেক জাগ্রত। তাই যে কাজটি জাতীয় পর্যায়ে করার কথা সেটা জাতীয় পর্যায়ে করছে না। জয়েন করার পর চোখ দিয়ে দেখে দিয়েছেন যে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পর্যায়ে কোন কোন কাজটি করার কথা। কোন সেক্টরে আমরা নিয়ম শৃঙ্খলা ফিরে আনতে পারি নাই। আজকে আমরা ড্রাইভার হেল্পারদেরকে গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য কথা বলি। আজকে কেন গাড়ির ড্রাইভার হেল্পাররা যত্রতত্র গাড়ি থামাবে, প্যাসেঞ্জার নিবে? আমরা কি এটা কি কোনো রুটিন করে দিয়েছি? আজকে জেলা প্রশাসন যে ডাটা বেস করেছেন, এই ডাটা বেস করে জাতীয় পর্যায়ের মাধ্যমে এই গাড়ির ড্রাইভার এবং হেল্পারদেরকে কি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় না? যত্রতত্র গাড়ি থামানোর আইন করা যায় না? অতএব আজকে জেলা প্রশাসক তাদের যে প্রশিক্ষণ দিয়েছে, আমি গাড়ির মালিক এবং সেবকদের অনুরোধ করবো, এই প্রশিক্ষণ থেকে আপনারা একটি কাজ করবেন, যত্রতত্র গাড়ি চালাবেন না, প্রতিযোগিতা করে বেশি প্যাসেঞ্জারের জন্য ওভারটেকিং করবেন না। আর অনুরোধ করবো, আপনি অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে আপনার আপনাদের পরিবার পরিজন নিয়ে চলেন, অহেতু কোনোভাবেই ধর্ম পরিপন্থী কেউ মাদক সেবন করে গাড়ি চালাবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আর আমি বিআরটি চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করবো, যেটা আমাদের জামাত ইসলামী নেতা মাওলানা মাইনুদ্দিন ভাই বলে গেছেন, প্রতিটা সরকারি বেসরকারি সেক্টরে কিন্তু মৃত্যুর পর পেনশন আছে, মৃত্যুকালীন আছে, কিন্তু এই পরিবহন শ্রমিকদের যারা ড্রাইভার হেল্পার তাদের কোনো মৃত্যুকালীন পর তাদের কোনো পেনশন নাই। আমি মনে করি এরা জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া উচিত। সেই উদ্যোগটা আপনি মাননীয় বিআরটি চেয়ারম্যান উদ্যোগ নিতে পারেন, এটা আপনাদের উদ্যোগ নেওয়া। যেমন আমাদের ডিসি সাহেব কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না, উনি উদ্যোগ নিচ্ছেন, তা বাস্তবায়ন করছেন। আপনি বিআরটি চেয়ারম্যান, আপনি জাতীয় পর্যায়ে একজন ব্যক্তিত্ব, সরকারের একজন কর্মকর্তা, আপনি যদি ড্রাইভারদের জন্য, হেল্পারদের জন্য এই উদ্যোগ নিয়ে তাদের মৃত্যুকালীন পেনশনের ব্যবস্থা করে দিয়ে যান, সরকার অর্ধেক দিল, মালিক অর্ধেক দিল, সে সম্মানে যদি করতে চান, তাহলে জাতি এবং এই পরিবহন সেক্টরের শ্রমিক মালিকরা আপনাকে চিরস্মরণীয় করে রাখবে। আর আমি গাড়ির মালিক শ্রমিকদের উদ্দেশ্য বলবো, মালিক, সেবক এবং যাত্রীরা আমাদের তিনের সমন্বয়ে আমাদের যানজটকে মুক্ত করতে হবে। আমরা যাত্রীরা যেমন গাড়ির ড্রাইভার হেল্পারদের সাথে খারাপ ব্যবহার না করি, ড্রাইভার হেল্পারদেরও কোনো যাত্রীর সাথে যেন খারাপ ব্যবহার না করি। আমি সর্বশেষ কথা বলবো, আজকে প্রশিক্ষণ দিলেন, ড্রেস দিলেন, আবার গাড়ি গিয়ে চালিয়ে যত্রতত্র গাড়ি থামালেন, ওভারটেকিং করলেন, এটা কিন্তু চলবে না। হিসাবে আপনাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর নারায়ণগঞ্জ জেলা জটের ব্যাপারে জেলা প্রশাসক সাহেব আসার পর থেকে অনেক উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি আজকে যেভাবে এই গাড়ির
চালক এবং হেল্পারদের প্রশিক্ষণ দিয়েছেন, তেমনি ভাবে রিক্সা, অটো রিক্সা, তাদেরকেও একটি আন্দোলন নিচে নিয়ে আসতে হবে, তাদেরও লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, অটো রিক্সা লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। নাঙ্গল শহরের মধ্যে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন কতটুকু লাইসেন্স দিবেন সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে যানজট কমানো যাবে। আর গাড়ির মালিক, শ্রমিক, আপনার যত গাড়ি চালাবেন না, নির্দিষ্ট স্থান করে দিবেন, নির্দিষ্ট সময় করে দিবেন যে কোন স্থানে কত মিনিট পর্যন্ত গাড়ি থামিয়ে যাত্রী নিতে পারে। অবশেষে আজকে নামবাসীর জন্য বিআরটি চেয়ারম্যান সাহেব যে সময় দিয়েছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞ। জেলা প্রশাসক উনি যোগদান করার পর থেকে নামুদের জনগণকে সেবা দেওয়ার জন্য যে অসংখ্য উদ্যোগ নিয়েছেন তার জন্য তার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানিয়ে তাকে প্রতি একটি অনুরোধ রাখবো, আপনি যে কর্মসূচিগুলি করে যাচ্ছেন এই কর্মসূচিগুলি আপনি আপডেট করার জন্য আপনার জেলা প্রশাসন থেকে সেটাও ব্যবস্থা করবেন। শুধু শুরু করলেন কিন্তু শেষ হবে না, চলমান থাকবে না, সেটা হবে না। অতএব আজকে জেলা প্রশাসক সাহেব যে উদ্যোগ নিয়েছেন, গাড়ির মালিক, ড্রাইভার, হেল্পাররা সেবক হিসাবে যেভাবে এগিয়েছেন তাদের এগিয়ে আসাকে আমি ধন্যবাদ জানিয়ে, আজকের এই অসংখ্য উদ্যোগে ধন্যবাদ জানিয়ে আমি এবং আমার দল এবং আমার মহামান্য নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান এবং নাঙ্গল মহানগর বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত শিল্পী, আমাদের আজকের গ্রিন আমব্রেলা কর্মসূচিতে বিআরটি ঢাকা কার্যালয় থেকে আমাদের